আসসালামু আলাইকুম। এই যে দেখেন রমনা পার্ক, দেখেন একটা কড়ই গাছ, কত বড় একটা কড়ই গাছ। আমার মনে হয় আমার মতো এরকম 3-4 জন 5 জন লাগবে এটাকে ইয়ে করে আসতে, ব্যারিকেড দিয়ে আসতে। এই কড়ই গাছের মধ্যে দেখেন একটি বড় গাছের মধ্যেও দেখান, এই যে ছোট ছোট গাছ দেখেন, একটি বড় গাছের মধ্যেও ছোট ছোট গাছকে আশ্রয় দিয়ে রাখছে বড় গাছটি। এবং এই বড় গাছের ডালের মধ্যে অনেক রকমের পরগাছা বলে এগুলো ছোট ছোট গাছ ওর মধ্যে বসবাস করছে। কিন্তু দুর্ভাগ্যজনক আমি বলতে চাচ্ছি সেটাই, যে একটি গাছ হয়ে যদি গাছের উপরে আরেকটি গাছকে আশ্রয় দিতে পারে, ছোট হোক বড় হোক, আমরা মানুষ হয়ে যারা সমাজের বিত্তবান এবং ধনী মানুষ আছি, আমরা যারা বিবেকবান মানুষ আছি, আমরা কি মানুষ হয়ে মানুষের এরকম জায়গা দিতে পারি? আমরা কি গাছ যেমন তার আরেকটি গাছকে বাঁচার সুযোগ করে দিয়েছে একদম অনায়াসে, কোনো ধরনের দাবি বা কোনো ধরনের বিনিময় ছাড়া, আমরা কি মানুষ হয়ে তাহলে কি আমরা আরও বেশি গুণান্বিত হওয়া দরকার ছিল না, বা আমাদের প্রয়োজন কি না? আমরা মানুষ হয়ে কি অন্য মানুষকে এরকম আশ্রয় দিতে পারি খুব সহজে? এই প্রশ্ন আপনাদের উপর রেখে গেলাম। অবশ্যই আমাদের বিবেকবান হওয়া উচিত, বিবেককে জাগ্রত করা উচিত। কারণ একটা গাছ হয়ে যদি গাছকে আশ্রয় দিতে পারে, আমরা মানুষ হয়ে তার অনেক বেশি গুণ অন্তত মানুষের জন্য এগিয়ে আসা উচিত। এইটা অন্তত আমি মনে করি। আজ চলে যাচ্ছি, হয়তো আবারও আসবো বিবেকের কোনো না কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।